মা কুন্না না'মালু মিন সু, আমরা দুনিয়াতে খারাপ কাজ করতাম না, আমরা দুনিয়াতে মন্দ কাজ করে নাই, আমরা দুনিয়াতে ভালো কাজ করেছি, দুনিয়াতে খারাপ কাজ করে নাই। অন্য একটি আয়াত আছে, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। শেষ পর্যন্ত মুশরিকরা বলবে আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না। ফালকাবুস সালাম, তার আত্মসমর্পণ করে বলবে কখন? যখন প্রাণ হরণ করবে, মৃত্যু ঘটাবে, এমন সে বলবে যে আত্মসমর্পণ করে বলবে আমি তো ভালো ছিলাম, আমাকে কষ্ট দিও না, আমি তো ভালো ছিলাম, আমি তো মুশরিক ছিলাম না, আমি তো কাফির ছিলাম না, আমি তো বেনামাজি ছিলাম না, আমি তো ভালো কাজ করেছি। যেই আত্মসমর্পণ তখন করেছিল, ওই আত্মসমর্পণ যদি মালাকুল মউতের উপস্থিত হওয়ার পূর্বে যদি যদি ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করত, তাহলে মৃত্যুর সময় আত্মসমর্পণ করা দরকার ছিল না, ঠিক কিনা? আত্মসমর্পণ করতে হবে মালাকুল মউত উপস্থিত হওয়ার পূর্বে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ওই সময় হাজারো কাকুতি মিনতি করা হয় না কেন, আমার আপনার দোয়া কবুল করা হবে না, কবুল হবে না। ফালকাবুস সালাম, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো মন্দ কাজ করতাম না, আমরা তো ভালো কাজ করতাম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. وقال تعالى ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال عليه الصلاة والسلام وتؤمن بالقدر خيره وشره. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিরিস্তার প্রতি ঈমান আনা। এ বিষয়ে আমি কোরআন ও হাদিসের আলোকে সঠিকভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ইকরাম, কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওয়ালাকিন্নাল বিররা, ভালো কাজ হলো, উত্তম কাজ হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, নবীগণের প্রতি ঈমান আনবে, সেই ভালো কাজ করল, সেই ব্যক্তি উত্তম কাজ করছে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় ঈমান আনতে হবে এই 5টি বিষয়ে। সহিহ মুসলিমে 1 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি, তুমি ঈমান রাখবে ভালো ও মন্দের তকদিরের প্রতি। তাহলে 5 আর 1 কয়টি হলো?
ছয়। এই ছয়টি বিষয়ে ঈমান আনতে হবে। এটাকে বলা হয় আরকানুল ঈমান। কি বলা হয়? এর আগে আলোচনা আমরা শুনছি হাকিকতুল ঈমান, ইলমুত তাওহীদ। আজকে আলোচনা শুরু হয়েছে আরকানুল ঈমান। আরকানুল ঈমান শেষ হয়ে গেলে আহকামুল ঈমান, তারপরে হবে নাওকিদুল ঈমান। সম্মানিত মুসলিম ইকরাম, এই ছয়টি বিষয়ে ঈমান আনতে হবে। একটি বিষয় কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে না। যুগে যুগে অনেক মানুষরা, মুসলিমরা দাবিদার যারা করে, অনেকেই এই ছয়টি বিষয়ের ভিতরে অনেকে একটা একটা করে অস্বীকার করেছে। কেউ তকদিরকে অস্বীকার করেছে, কেউ ফিরিস্তাকে অস্বীকার করেছে, কেউ আল্লাহকে অস্বীকার করেছে, কেউ নবীকে অস্বীকার করে, ইত্যাদি ইত্যাদি। একটা বিষয়ে যদি কেউ অস্বীকার করে তাহলে আমার আপনার ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে। এই প্রত্যেকটি বিষয়ে ঈমান আনতে হবে। সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়েছি, এজন্য আজকে আল্লাহ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না। তারপরে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এই বিষয়ে আমাদের জানার দরকার, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত মাখলুক রয়েছে, কিছু কিছু প্রকাশ, কিছু আবার কি গোপনীয়। তার মধ্যে অন্যতম হলো ফিরিস্তা, মালাইকা। এই মালাইকা আরবি শব্দ, আমরা বাংলায় বা ফার্সি অথবা উর্দুতে আমরা ফিরিস্তা বলে চিনি জানি। এই ফিরিস্তার প্রতি ঈমান আনতে হবে। ফিরিস্তারাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। ফিরিস্তারা কি আল্লাহ তাআলার সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, ফিরিস্তার সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতে গেলে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, ঠিক কিনা? মুশরিকরা ফিরিস্তাকে মনে করত আল্লাহ তাআলার সন্তান। মুশরিকরা বলতো ফিরিস্তারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান। মুশরিকরা বলতো বা কাজ করত ফিরিস্তার মাধ্যমে আল্লাহর কাছে ইবাদত করত। এভাবেই তারা দিন থেকে তারা বের হয়ে গেছে। আমরাও যদি এভাবেও যদি এই কাজে যদি লিপ্ত হই, আমার আপনারও ঈমানও কিন্তু ঠিক চলে যাবে, ঠিক কিনা? ফিরিস্তা নারীও না, পুরুষও না, নারীও না, পুরুষও না। অন্যান্য মাখলুক রয়েছে, নর আছে, নারী রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিস্তাদেরকে এমনভাবে সৃষ্টি করেন নাই। তার আগে চারটি বিষয় আমাদেরকে জানতে হবে, তারপরে আমি সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর বিষয় হলো ফিরিস্তার প্রতি ঈমান আনতে হলে ফিরিস্তাদের অস্তিত্বে বিশ্বাস করা। অস্তিত্বে বিশ্বাস করতে হবে। তার নাম সহ যাদের নাম জানানো হয়নি তাদের নাম ছাড়াই বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমে অনেকগুলো নাম রয়েছে। তাছাড়াও অগণিত যে ফিরিস্তা রয়েছে, সকল ফিরিস্তার প্রতি ঈমান আনতে হবে। তাদের বৈশিষ্ট্য, আকৃতি বিশ্বাস করা। 4 নম্বর, তাদের কর্মক্লান্ত তা বিশ্বাস করা। এই চারটি বিষয়ে একজন মানুষ যদি চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে, এলেম অর্জন করে, তাহলে ফিরিস্তা সম্পর্কে একটি ধারণা পাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম ইকরাম, প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারিজি মিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। কি দিয়ে? নূর, আলো।
ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নি হতে। সূরাতুর রহমানে আমরা পাই খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি হতে, যা পোড়া মাটির নাই। সূরা মুমিনুনে 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটির উপাদান হতে, মাটির নির্যাস হতে। সম্মানিত উপস্থিতি, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিন অগ্নি হতে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীকে সৃষ্টি করেছেন পানি হতে। আরও যে মাখলুক রয়েছে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে সৃষ্টি করেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূর দ্বারা। তাহলে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? নূর দ্বারা। এই ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফেরেশতাদের আকৃতি রয়েছে, পাখা রয়েছে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরে 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি ফেরেশতাদেরকে বাণী বাহক রূপে নিযুক্ত করেছেন এবং 2 2 3 3 4 4 বিশিষ্ট পাখা বিশিষ্ট ডানা রয়েছে কাদের? ফেরেশতাদের। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সব বিষয়ে ক্ষমতাবান, সর্বশক্তিবান। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দূত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আজরাইল, যদিও নামটা কোরআনেও আসে না, হাদিসেও আসে নাই, তার নামে আজরাইল নামে চিনি। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। তারপরে জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, একক ফেরেশতা একক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিং করে রেখেছেন বান্দাদের খেদমতের উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতাদের পাখা রয়েছে। কি রয়েছে? পাখা। 2 2 3 3 4 4, তাদের 2 2 করে 3 3 করে 4টি পাখা রয়েছে। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি 600 ডানা। কত ডানা? পাখা ছিল কত? 600। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা ছিল 600। অন্য এক বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়েছিল আরশের যারা বাহক তাদের সাথে কথা বলার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটি ফেরেশতা। কোন ফেরেশতা? আরশের বহন করে এমন ফেরেশতাকে দেখলেন কানের লতি হতে কাঁধ পর্যন্ত স্থান 700 বছরের দূরত্ব সমান। সুবহানাল্লাহ। আসতে কত বছরের তফাৎ? তাহলে ফেরেশতা কত বড়? আমরা কি একটু চিন্তা করেছি?
700 বছরের দূরত্ব কানের লতি হতে কাঁধ পর্যন্ত। তাহলে ফিরিস্তা কত বড়! আল্লাহ তাআলা ফিরিস্তা সৃষ্টি করেছেন, অসংখ্য ফিরিস্তা। সম্মানিত মুসল্লি কিরাম, এই ফিরিস্তাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, আমরা একটু ধারণা পেলাম। তাহলে ফিরিস্তা, কত বড় বড় ফিরিস্তা রয়েছে পৃথিবীতে। পাহাড়ের ফিরিস্তা রয়েছে পাহাড়ের দায়িত্বে, জমিনের ফিরিস্তা রয়েছে জমিনের দায়িত্বে, রিজিকের ফিরিস্তা রয়েছে রিজিকের দায়িত্বে, মেঘমালার ফিরিস্তা রয়েছে মেঘমালার পানি বৃষ্টি বর্ষণ করবেন কখন নিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, শুধু আসমানে, জমিনে, সমুদ্র থেকে শুরু করে সর্বস্তরে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য ফেরেশতা দিয়ে রাখছে, দায়িত্ব দিয়ে রাখছে। তারা দায়িত্ব থেকে তারা কি করে না? মুখ ফিরায় না, অলসতা করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু তাআলা যাই আদেশ করেন তাই কি অক্ষর অক্ষরে যথাযথভাবে পালন করেন ফেরেশতাগণেরা। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে মানুষের কাছেও ফেরেশতা রয়েছে। সূরাতুর রাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। মানুষের সামনে পিছনে ফেরেশতা রয়েছে, আল্লাহর নির্দেশে আদেশে ওই সকল মানুষদেরকে হেফাজত করেন। কোন মানুষ? তাহলে একটি মানুষের পিছনে সামনে ফেরেশতা রয়েছে, হেফাজতকারী ফেরেশতা। ওই বান্দা যেন বিপদে না পড়ে, মুসিবতে না পড়ে, কোনো গর্তের ভিতরে না পড়ে, কোনো কষ্ট যদি না হয়, এমনকি তার সামনে যদি গাড়ি আসতেছে এমন সময় ফেরেশতারা তখন তার নলেজে বলে দেয়, তখন ইশারা দেয়, তখন দেখা যায় ওই জায়গা থেকে যে সরে আছে। এরকম প্রমাণ হয় না? এরকম দেখা যায় না? ওই আল্লাহই বাঁচাইছে এরকম হয় না? এই লোকটি তো বাঁচারই কথা না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতাগণ আসর এবং ফজর এবং আসরের সময় আসরের সালাতে আসেন এবং ফজরের সালাতে আসেন। তারা ডিউটি করেন। রাতের ফেরেশতা ফজরের সময় এসে ডিউটি কি পালন করে চলে যায়, দিনের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আসরের সময় আবার কি দিনের ফেরেশতা বিদায় নিয়ে আবার রাতের ফেরেশতা কি হয়ে যায়? ডিউটি পালন করেন। এটা মানুষের জন্য 24 ঘন্টা ফেরেশতা পিছনে সামনে আমাদের জন্য খেদমত করতেছেন। তবে হ্যাঁ, যদি তকদিরে কোনো কিছু লিখিয়ে থাকে, একটা তকদিরে লেখা আছে তার মৃত্যু হবে অথবা অ্যাক্সিডেন্ট হবে, কোনো বিপদে হবে, তখন তারা সরে যায়। তকদিরে যখন লেখা নাই তখন তারা কি করে? তখন জানিয়ে দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে তারা বলে ওই মানুষকে উদ্ধার করেন। এই যে অসংখ্য ফেরেশতা আমাদের জন্য খেদমত করতেছেন, শুধু তাই নয়, ফেরেশতা আমাদের জন্য দোয়াও করেন। সূরাতুল গাফির মুমিন 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাহ ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশে দায়িত্বে আছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আরশে বহন করে এবং আশেপাশে চতুর্দিকে যারা থাকে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রতিপালকের প্রশংসা সহ তারা কি করে? তাসবিহ পড়ে, আল্লাহর মহত্বের ঘোষণা করেন, পবিত্র
ঘোষণা করেন, তাসবিহ পাঠ করেন এই ফেরেশতাগণেরা। শুধু তাই নয়, এবং ঈমানও আনে এবং মুমিনদের জন্য দোয়া করেন, মুমিনদের জন্য দোয়া করেন। আল্লাহ বলে দেয়, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দাও, এই বান্দাকে মাফ করে দাও, সে তো মুমিন, সে ব্যক্তি তো ঈমান এনেছে, সে ব্যক্তি তো সৎ কাজ করে, এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, এই বান্দাকে তুমি মাফ করে দাও, জ্বলন্ত আগুন থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ক্ষমাই করে দেন। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীদেরকে বললেন, ও আসমানবাসীরা তোমরা শোনো, আমি ওই বান্দাকে, দুনিয়ার ওই বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহও ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানের বাসীরা সবাই ভালোবাসে, আসমানবাসীরাও ঘোষণা দেয় আমরাও ভালোবাসি। এভাবে দুনিয়ার মানুষরাও তাকে ভালোবাসে, এভাবেই ওই ব্যক্তিটি আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি হয়ে যায়, ভালোবাসার পাত্র হয়ে যায়। আরো ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই পৃথিবীতে, এই আসমানে এবং জমিনে যত প্রাণী রয়েছে, যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, কাকে সেজদা করে? আল্লাহকে সেজদা করে, আল্লাহর আনুগত্য হয় এবং ফেরেশতারও আনুগত্য হয়। ওহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না, কোনো ক্লান্তিও হয় না, কোন অলসতাও নাই। হাজার হাজার ফেরেশতারা এখনো সেজদায় আছে, তাদের কোনো ক্লান্তি নেই, তারা সেজদার অবস্থা আছে। আল্লাহর হুকুমে তারা কিয়ামত পর্যন্তই তারা সেজদায় থাকবে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। এই দুনিয়াতে যত মাখলুক রয়েছে আল্লাহকেই সিজদা করে। শুধু এই আসমানের যত মাখলুক রয়েছে, জমিনে যত মাখলুক রয়েছে, বাধ্য হয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে সিজদা করে। শুধু তাই নয়, ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় ছায়াগুলো আল্লাহর আনুগত্য করে। ছায়া চিনেন? ছায়া, আমাদের ছায়া আছে না? শুধু আমারই ছায়া, গাছের ছায়া আছে না? প্রত্যেকটা দেখবেন জড় পদার্থের কিন্তু ছায়া আছে, এটারও ছায়া আছে। এই প্রত্যেক ছায়াগুলো কি আল্লাহর আনুগত্য করে। এই পোশাকও আনুগত্য করে, এই পোশাকও আল্লাহকে সেজদা করে। শুধু আমরা মানুষ বুঝলাম না, ঠিক কিনা? আমরা মানুষ বুঝলাম না, আল্লাহকে চিনলাম না। প্রত্যেক প্রাণী, জড় পদার্থ শুরু করে যারা প্রাণহীন, তারাও আল্লাহর আনুগত্য করে। কিন্তু সৃষ্টির সেরা মানুষেও আমরা আল্লাহকে চিনতে পারি নাই। মুয়াজ্জিন বারবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, দৈনিক 5 বার করে ডাকে। তারপরও আমরা মসজিদে আসতে পারি না। মাত্র 5 বার এসে আল্লাহর ঘরে এসে হাজিরা দিতে, তারপরও আল্লাহর দরবারে সেজদা দিতে পারি না, ঠিক কিনা? কিন্তু তারা হাজার হাজার বছর ধরে কিয়ামত পর্যন্ত সেজদায় আছে। যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, আল্লাহর আনুগত্য করে, কিন্তু মানুষ আল্লাহর আনুগত্য করতে পারে না। এর মতো হতভাগা দুনিয়াতে আর নাই। সম্মানিত মুসল্লি کرام, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা যেই নির্দেশে দেয়, যে আদেশে করে, আল্লাহ তাআলা নির্দেশে তারা যথাযথভাবে পালন করেন ফেরেশতারা। সম্মানিত মুসল্লি کرام, আজকে আলোচ্য বিষয় ছিল ফেরেশতা সম্পর্কে অজানা বিষয়। কোরআনুল কারিমে ধরতে গেলে পৃষ্ঠায় পৃষ্ঠায় ফেরেশতার কথা এসেছে, একক ফেরেশতার এককটি কাজ। যুগে যুগে অনেক মানুষরাই ফেরেশতাকে অস্বীকার করেছে। ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, রাসূলগণকে অস্বীকার করবে, তাকদীরকে অস্বীকার করবে, কিতাবকে অস্বীকার করবে, ফেরেশতাকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা,
সেই পথভ্রষ্ট হয়ে অনেক দূরে সরে চলে যাবে অস্বীকার করলে। এই জন্য অনেক মানুষ যুগে যুগে এখনো আছে সেই দল, এখনো আছে এরকম দল, এখনো মনে করে ফিরিস্তারা হল আল্লাহর কন্যা, ফিরিস্তারা হচ্ছে যে আল্লাহর সন্তান, এবং ফিরিস্তাকে অস্বীকারীও এই পৃথিবীতে আসে না নাই মানুষ, দেখি না তাকে বিশ্বাস করি না। এই জন্য অজানা বিষয় যেগুলো গায়েব বিষয়, এ বিষয়ে ঈমান আনতে হবে। তাহলে আলোচনা করতেছিলাম আরকানুল ঈমান, যে 6টি বিষয় ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ফেরেশতার প্রতি ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দর করে বিশ্লেষণ করে কোরআন হাদিস গবেষণা করে লিখনি পড়ে ভালো ভালো আলেমদেরকে লেকচার শুনে কোরআন এবং হাদিসের আলোকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাহিম।